প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস ও প্রশ্নের মান বণ্টনের দ্বিতীয় পর্বে। আমি প্রথম পর্বে বাংলা, শিল্প ও সংস্কৃতি, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, গণিত এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মান বণ্টন নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমি আলোচনা করব ইংরেজি, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মান বণ্টন নিয়ে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তোমার ক্লাসের বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটি শুরু করা যাক। শুরুতে আমি তোমাদের জন্য ইংরেজি বিষয়ের বার্ষিক মূল্যায়নের অর্থাৎ বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং বার্ষিক মূল্যায়নের সিলেবাসটা তোমাদেরকে দেখাবো। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, এক্সপিরিয়েন্সগুলো দেওয়া আছে এদিকে। এরপরে এক্সপিরিয়েন্সের টাইটেলগুলো দেওয়া আছে এবং টাইটেলের পেজ নাম্বারগুলো দেওয়া আছে। এক্সপিরিয়েন্স নাম্বার 8, হিরোজ অফ বেঙ্গল, পেজ নাম্বার 76 to 83. Experience number 12, Subhas Promise, page number 113 to 125. Experience number 13, Be the best of whatever you are, 126 to 134 page. Experience number 14, Our language movement, page number 135 to 148. Experience number 15, writing with a purpose, page number 149 to 154. Experience number 16, as you like it, page number 155 to 168. এই হচ্ছে যে সামষ্টিক মূল্যায়নের সিলেবাস। এবার আমরা অ্যাসেসমেন্ট ফরম্যাটটা দেখে নেব। এই বিষয়ে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অন্যান্য বিষয়ের মধ্যে দেখেছো অ্যাসেসমেন্ট ফরম্যাট হচ্ছে যে তোমাদের যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে সেটা হবে 30%, সুমেটিভ অ্যাসেসমেন্ট অর সামষ্টিক মূল্যায়ন সেটা হবে 70%। এবার আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের যে কোয়েশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশন সেটা দেখে নেব। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা, নিচের দিকে যে প্রশ্নের যে রূপরেখা এবং নম্বর বন্টন আমরা সেটা দেখে নিব। নেম অফ আইটেমস অর টাস্ক, marks allocated, homework as specified by the teacher, এটার জন্য থাকবে 10 marks, class work, individual or group works, completing tables, charts, flow charts, etc. as given in the relevant experience. See the syllabus in section B of the textbook. এটার জন্য থাকবে 10 নাম্বার। এরপরে 3 নাম্বার থাকবে প্রজেক্ট ওয়ার্ক অর অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলেভেন্ট এক্সপেরিয়েন্স। সি দ্য সিলেবাস ইন সেকশন বি অফ দ্য টেক্সট বুক, এটার জন্য থাকবে 10 নাম্বার। টোটাল মার্কস থাকবে 30 মার্কস। এবার আমরা সুমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ সামষ্টিক যে মূল্যায়ন
সে মূল্যায়নের প্রশ্নের মান বন্টন দেখে নেব। সুমেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অফ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন, টাইপ অফ এক্সামিনেশন রাইটেন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, ফুল মার্কস 100 টাইম 3 আওয়ার্স অর্থাৎ 100 নম্বরের 3 ঘন্টার পরীক্ষা হবে। স্কিলস or competencies covered, type of tasks or items, numbers of items, total marks। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রিডিং টেস্ট, এটার জন্য থাকবে 30 মার্কস। রিডিং টেস্টের মধ্যে তোমাদেরকে কোয়েশ্চেন হিসেবে আসবে প্রথমে এমসিকিউ কোয়েশ্চেন, এটার 5টা কোয়েশ্চেন থাকবে, প্রতিটা কোয়েশ্চেনের জন্য 1 নাম্বার করে, তাহলে 5 1 যা 5 অর্থাৎ 5 নাম্বার। শর্ট আনসার কোয়েশ্চেন্স 5টা থাকবে, প্রতিটা কোয়েশ্চেনের নাম্বার থাকবে 2 করে, তাহলে 2 5 যা 10। ট্রু অর ফলস 5টা আইটেম থাকবে, আর 5টা আইটেমের প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকবে, তাহলে 5 2 যা 10। ম্যাচিং থাকবে, 5টা আইটেম থাকবে, সেখান থেকে 5টারই উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, তাহলে 5 1 যা 5। এরপরে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অর্থাৎ কবিতা থেকে তোমাদের 10 মার্কস থাকবে। এবার 10 মার্কসের প্রশ্নগুলো কি হবে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। শর্ট আনসার কোয়েশ্চেন্স অর্থাৎ ছোট প্রশ্ন থাকবে 5টা, প্রতিটার 2 নাম্বার করে, 5 2 যা 10 মার্কস। এরপরে হচ্ছে যে গ্রামার অংশের জন্য তোমাদের 30 মার্কস থাকবে। গ্রামার অংশের মধ্যে কি কি থাকবে সেটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে থাকবে গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্মস অফ ভার্বস, এখানে 10টা আইটেম থাকবে, একটার জন্য 0.5 মার্কস করে, 10টার জন্য 5 মার্কস। এরপরে 2 নম্বরে থাকবে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স, এখানে 5 নাম্বার থাকবে, মানে 5টা আইটেম থাকবে, 5টা আইটেমের জন্য প্রতিটার জন্য 2 নাম্বার করে, 5 দুগুণে অর্থাৎ 2 5 যা 10, 10 মার্ক বরাদ্দ থাকবে। এবার গ্রামারের তৃতীয় যে কোয়েশ্চেন সেটা হবে গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশনস, এখানে 10টা আইটেম থাকবে, প্রতিটার জন্য 0.5 নাম্বার করে, 10টার জন্য 5 নাম্বার। এরপরে কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশনস, এখানে 5টা আইটেম থাকবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে, তাহলে 1 5 যা বা 5 1 যা 5, 5 নাম্বার পাবে। এরপরে চেঞ্জিং ভয়েস অফ 5 সেন্টেন্সেস ইন এ গিভেন প্যাসেজ, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে, সেখানে 5টি থাকবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে, তাহলে 5 1 যা 5 অর্থাৎ 5 নাম্বার থাকবে। এবার আমরা দেখব রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমরা দেখতে পাচ্ছি 35 মার্কস বরাদ্দ আছে, তাহলে রাইটিং পার্টের মধ্যে আমরা কি কি লিখব সেটা আমরা একটু করে জেনে নিই। প্রথমে আছে রাইটিং ইনফর্মাল লেটার্স, অর্থাৎ অনানুষ্ঠানিক পত্র। একদম সংক্ষেপে বুঝিয়ে দিলে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এটা ব্যক্তিগত পত্র, অর্থাৎ ইনফর্মাল লেটার্স ব্যক্তিগত পত্র আসবে একটা, আনসার করতে হবে, এই একটা লেটারের জন্য 10 নাম্বার, তাহলে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এরপরে রাইটিং ফর্মাল লেটার্স অর্থাৎ আনুষ্ঠানিক পত্র, যেটাকে সংক্ষেপে আমরা বলতে পারি যে দরখাস্ত অর্থাৎ অ্যাপ্লিকেশন একটা লিখতে হবে, এই একটা অ্যাপ্লিকেশনের জন্য 10 নাম্বার, তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এরপরে রাইটিং কনভারসেশনস অর্থাৎ ডায়লগ আসবে একটার জন্য 10 নাম্বার, তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। টোটাল মার্কস হলো 100 মার্কস, অর্থাৎ তোমরা 100 নাম্বার হিসাবটা পেয়ে গেলে।
এবার আমি তোমাদেরকে জীবন ও জীবিকার সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখাবো। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী সপ্তম। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়, প্রিয় শিক্ষার্থীরা, এটা সম্মানিত শিক্ষক মহোদয়গণরা দেখবেন কিভাবে প্রশ্নটা প্রণয়ন করবেন। এবার আমরা সিলেবাসটা দেখে নেব, অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা এখন দেখে নেব। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস, এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে। ক্রমিক নাম্বারের বিপরীতে অভিজ্ঞতার নামগুলো দেওয়া আছে এবং পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে। ক্রমিক 1 আগামীর স্বপ্ন, পৃষ্ঠা নাম্বার 39 থেকে 56। ক্রমিক 2 আত্মিক ভাবনা, পৃষ্ঠা নাম্বার 57 থেকে 78। ক্রমিক 3 অভিজ্ঞতার নাম আমার জীবন আমার লক্ষ্য, পৃষ্ঠা নাম্বার 79 থেকে 96। ক্রমিক 4 10 মিলি করি কাজ, পৃষ্ঠা নাম্বার 97 থেকে 112। ক্রমিক নাম্বার 5 স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 1 149 থেকে 166 পৃষ্ঠা পর্যন্ত। এবার দেখব মূল্যায়ন কাঠামো। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়ন কাঠামো সম্পর্কে ইতিমধ্যে তোমরা অবগত আছো। শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70% অনুষ্ঠিত হবে। এবার আমরা জীবন ও জীবিকার শিক্ষণকালীন মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন দেখে নেব। শিক্ষণকালীন মূল্যায়ন, আইটেমের নাম, নির্ধারিত নম্বর, নির্দেশনা। এই নির্দেশনাটা শিক্ষক মহোদয়গণ দেখবেন। আইটেমের মধ্যে আছে অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্টের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে এবং ব্যবহারিক কাজের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে। এখান থেকে দেখে নিবে প্রিয় শিক্ষার্থীরা। এই কাজটির জন্য নির্ধারিত নম্বর হচ্ছে 10। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন। এই কাজের নমুনা যেগুলো দেওয়া আছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার 108 163-তে এবং অনুসন্ধানমূলক কাজের পাঠ্যপুস্তকের পৃষ্ঠাগুলো দেওয়া আছে 66 এবং 73-এ। এখান থেকে দেখে নিবে প্রিয় শিক্ষার্থীরা। এই কাজটির জন্য তোমরা নাম্বার পাবে 10 নাম্বার। এরপরে শ্রেণীর কাজ, যেটা তোমরা প্রতিনিয়ত করে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, যে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এগুলোর জন্য থাকবে 10 নম্বর। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের যে অর্থাৎ 100 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার প্রশ্নপত্রের ধারা এবং মান বন্টনগুলো দেখে নিব। সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন বিভাগগুলো দেওয়া আছে। এখানে আইটেমের নাম দেওয়া আছে, প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নে নম্বর দেওয়া আছে, মোট নম্বর এবং সময় দেওয়া আছে। বিভাগ ক নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 15টি, 15টির উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, তাহলে 15 15 নম্বর তোমরা পেয়ে যাবে। এক কথায় উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, তাহলে 10 10 তোমরা 10 নম্বর পেয়ে যাবে। এরপর হচ্ছে বিভাগ হচ্ছে খ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, তাহলে 10 দুগুণে 20 নাম্বার এখানে পেয়ে যাবে। এরপরে গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, কোনো দৃশ্যপট থাকবে না। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5, তাহলে 3 5 15 নম্বর পেয়ে যাবে। এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে দৃশ্যপট থাকবে, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, 60টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে যে 8, অর্থাৎ 2টা যেহেতু দৃশ্যপট
প্রত্যেকটা দৃশ্যপটের জন্য 4 4 করে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 8, তাহলে 5টি প্রশ্নের জন্য 5 8 40 নাম্বার বরাদ্দ থাকবে। এরপরে সব নাম্বারগুলো যোগ করে হয় 100 নাম্বার, আর সময় পাবে তোমরা 3 ঘন্টা। মনে রাখতে হবে তোমরা যে 100 নাম্বারের পরীক্ষা দিবে সেই 100 নাম্বারের পরীক্ষাকে 70 নাম্বারে কনভার্ট করা হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। এটা প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে এরকমই করতে হবে। এবার আমরা যে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব। বার্ষিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী সপ্তম। ক নাম্বার আছে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ। এই নির্দেশনাগুলো সম্মানিত শিক্ষক মহোদয় দেখে নেবেন। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার যে সিলেবাস থাকবে সেই সিলেবাসটা দেখে নেব। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস ক্রমিক নাম্বারগুলো এখানে দেওয়া আছে। এরপরে অধ্যায় বা অভিজ্ঞতার নামগুলো দেওয়া আছে। অধ্যায় বা অভিজ্ঞতার নামের পৃষ্ঠা নাম্বারগুলো এখানে দেওয়া আছে। ক্রমিক 1 শিকন অভিজ্ঞতা 2 বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার, পৃষ্ঠা নাম্বার 20 থেকে 37। ক্রমিক নাম্বার 2 শিকন অভিজ্ঞতা 5 আমি যদি হই রোবট, পৃষ্ঠা নাম্বার 61 থেকে 84। ক্রমিক নাম্বার 3 শিকন অভিজ্ঞতা 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, পৃষ্ঠা নাম্বার 97 থেকে 112। ক্রমিক নাম্বার 4 শিকন অভিজ্ঞতা 8 যোগাযোগের নিয়ম মানি, পৃষ্ঠা নাম্বার 113 থেকে 128। এবার মূল্যায়ন কাঠামো, যেটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা আগে থেকে অবগত আছো যে শিকনকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা শিকনকালীন মূল্যায়নের প্রশ্নের যে ধারা এবং মান বন্টন সেটা আমরা দেখে নিব। শিকনকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, কাজের ধরন নির্ধারিত নম্বর, অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, নমুনা শিকন অভিজ্ঞতা 7 সেশন 4 পৃষ্ঠা 107 ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই-কমার্সের সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ্য বিষয়গুলো উল্লেখ করো। এই কাজটি করার জন্য তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। অনুসন্ধানমূলক কাজ অথবা প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন করতে হবে। নমুনা হিসেবে দেখতে পাবে তোমরা শিকন অভিজ্ঞতা 2 সেশন 5 পৃষ্ঠা নাম্বার 35 একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বানাতে একটি প্রতিবেদন প্রস্তুত করো। এই কাজটি করলে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। এরপরে দেখো শ্রেণীর কাজ, যেটা তোমরা প্রতিনিয়ত করছো প্রিয় শিক্ষার্থীরা। পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট, অঙ্কন। নমুনা শিকন অভিজ্ঞতা 8 সেশন 1 পৃষ্ঠা 115 আগামী সেশনের প্রস্তুতির ছকটি পূরণ করো। এই ধরনের যে ছকগুলো আছে সেই ছকগুলো পূরণ করতে হবে, সেটার জন্য তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। সবগুলো মিলিয়ে মোট নম্বর হচ্ছে তোমরা 30 নম্বর পেয়ে যাবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নটা কিরকম হবে, অর্থাৎ লিখিত যে 100 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সে 100 নম্বরের পরীক্ষার যে প্রশ্নের ধারা এবং মান বন্টন নিয়ে জেনে নেব। সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, অভিজ্ঞার ধরন লিখিত, অবশ্যই লিখিত পরীক্ষা হবে, সেটা অবশ্যই তোমরা জানো। ক্রমও দেওয়া আছে এখানে 1 2 3 4 পর্যন্ত, আইটেমের নাম দেওয়া আছে, প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, উত্তর দিতে হবে কয়টা সেটা দেওয়া আছে, মোট নম্বর দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন 15টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে 15 নাম্বার। এক কথায় উত্তর 10টির উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে 10 2 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টি উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5 3 5 15 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে,
মোট প্রশ্ন থাকবে 60টা, তার থেকে 5টি উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান হবে 8, 5 8 40 নাম্বার। মোট নম্বর হচ্ছে যে 100, আর তোমরা এই কাজের জন্য সময় পাবে 3 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা বার্ষিক মূল্যায়ন 2024-এর বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও প্রশ্নপত্রের মান বন্টন নিয়ে আলোচনা করব। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম, শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। এটা সম্মানিত শিক্ষক মহোদয় আপনারা দেখে নেবেন। এরপরে এখন আমরা সিলেবাস দেখে নেব, অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের সিলেবাসটা আমরা এখন দেখে নিব। 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস ক্রমিক নাম্বার দেওয়া আছে এদিকে। অভিজ্ঞতার নাম অনুশীলন বই থেকে, সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে দেখতে হবে। ক্রমিক 1 অনুশীলন বই থেকে ফসলের ডাক, অর্থাৎ অনুশীলন যে বইটা আছে সেখান থেকে ফসলের ডাক এই অভিজ্ঞতাটা পড়তে হবে। এই অভিজ্ঞতার জন্য অনুসন্ধানী পাঠ থেকে অধ্যায় 1 জীব বৈচিত্র্য 1.1 থেকে 1.7 পর্যন্ত পড়তে হবে। এরপরে ক্রমিক 2 অনুশীলন বই থেকে পড়তে হবে পদার্থের সুলুক সন্ধান, আর অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে পদার্থের সুলুক সন্ধানের জন্য অধ্যায় 2 অণু ও পরমাণু 2.1 2.3, অধ্যায় 3 পদার্থের গঠন 3.4 এবং 3.7 এই অংশ দুইটা। এবার ক্রমিক নাম্বার 3 অনুশীলন বই থেকে পড়তে হবে কোষ পরিভ্রমণ। এই কোষ পরিভ্রমণের জন্য তোমাদেরকে অনুশীলন পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 4 কোষ বিভাজন 4.1 থেকে 4.4 পর্যন্ত। এরপর ক্রমিক নাম্বার 4 অভিজ্ঞতার নাম অনুশীলন বই থেকে সূর্যালোকে রান্না। এই সূর্যালোকে রান্নার অভিজ্ঞতাটি পড়ার জন্য তোমরা অনুসন্ধানী পাঠ থেকে পড়বে অধ্যায় 6 তাপ ও তাপমাত্রা 6.2 থেকে 6.4 এবং 6.7। অধ্যায় 8 থেকে পড়বে কাজ, শক্তি ও ক্ষমতা 8.1 8.3 8.4 থেকে 8.6 পর্যন্ত। এবার ক্রমিক নাম্বার 5 অভিজ্ঞতার নাম অনুশীলন বই থেকে পড়তে হবে অদৃশ্য প্রতিবেশী। এই অদৃশ্য প্রতিবেশী পড়ার জন্য তোমরা অনুসন্ধানী পাঠ থেকে পড়বে অধ্যায় 5 অণু জীবজগৎ 5.1 থেকে 5.5 পর্যন্ত। এরপরে ক্রমিক 6 অভিজ্ঞতার নাম অনুশীলন বই থেকে পানির সাথে বন্ধুতা। এই পানির সাথে বন্ধুতা পড়ার জন্য তোমরা অনুসন্ধানী পাঠ থেকে পড়বে অধ্যায় 11 মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ 11.1 11.4 এবং 11.8। ক্রমিক নাম্বার 7 অভিজ্ঞতার নাম অনুশীলন বই হতে ডাইনোসরের ফসিলের খোঁজে। ডাইনোসরের ফসিলের খোঁজে পড়ার জন্য তোমরা অনুসন্ধানী পাঠ থেকে পড়বে অধ্যায় 12 ভূপৃষ্ঠ ও প্লেট টেকটোনিক্স তত্ত্ব 12.2 থেকে 12.3 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মূল্যায়ন কাঠামোটা দেখে নেব। মূল্যায়ন কাঠামো সম্পর্কে ইতিমধ্যে তোমরা অবশ্যই অবগত আছো প্রিয় শিক্ষার্থীরা। ধারাবাহিক মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এই বিষয়ে তোমরা অনেকবার প্রত্যেকটা বিষয় সম্পর্কে বা প্রত্যেকটা বিষয় থেকে তোমরা এটা জেনে গিয়েছো। এবার আমরা দেখব শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন। শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, আইটেমের নাম, নম্বর, শ্রেণীর কাজ বা শ্রেণীর বাহিরের কাজ, সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনায় নিয়ে নম্বর প্রদান করতে হবে। নম্বর থাকবে 10। বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করতে হবে। নম্বর থাকবে 10 নাম্বার। ব্যবহারিক কাজ, পরীক্ষণ সংক্রান্ত, সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করতে হবে। এই কাজের জন্য পাবে 10 নাম্বার।
মোট নম্বর হচ্ছে যে 30 নম্বর। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টনটা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা। সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন, এটা বিজ্ঞান বিষয়ের। অভিজ্ঞার ধরন লিখিত, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। এখানে ক্রম দেওয়া আছে, আইটেমের নাম দেওয়া আছে, মোট প্রশ্নের সংখ্যা দেওয়া আছে, উত্তর দিতে হবে এমন প্রশ্নের সংখ্যা, মোট নম্বর দেওয়া আছে। ক্রম 1 নৈর্বৃত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15টির উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে। মোট 25টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, 25টার জন্য 25 নাম্বার পেয়ে যাবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর করতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার পেয়ে যাবে। 3 নাম্বার রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন, 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 5 নাম্বার করে থাকবে, 3 5 15 নাম্বার পেয়ে যাবে। এরপরে 4 নাম্বার ক্রম, এখানে রচনামূলক প্রশ্ন থাকবে, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের 2টি অংশ থাকবে বা থাকতে পারে। মোট প্রশ্নের সংখ্যা হবে 60টি, 60টি থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে প্রতিটা প্রশ্নের মান থাকবে 8 করে, 5 40 নাম্বার। মোট নম্বর হচ্ছে যে এখানে হিসাব করলে সবগুলো 100 নাম্বার। এখন সর্বশেষ বিষয় স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস ও প্রশ্নের মান বন্টন নিয়ে আলোচনা করব। বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় স্বাস্থ্য সুরক্ষা, শ্রেণী 7ম। ক নাম্বার শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। এই অংশটি সম্মানিত শিক্ষক মহোদয় গণ দেখে নেবেন। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস, সেই সিলেবাসটি দেখাচ্ছি। বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম, প্রথমে এখানে ক্রম দেওয়া আছে, এরপরে অভিজ্ঞতার নম্বর দেওয়া আছে, অভিজ্ঞতার নাম দেওয়া আছে এবং পৃষ্ঠা নাম্বারগুলো এখানে দেওয়া আছে। ক্রম নাম্বার 1, অভিজ্ঞতার নম্বর হচ্ছে প্রথম। অভিজ্ঞতার নাম, নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ জীবন পাই, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 18। ক্রম 2, অধ্যায় 2, খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন, পৃষ্ঠা নাম্বার 19 থেকে 37। এরপরে ক্রম নাম্বার 3, অভিজ্ঞতা নম্বর 3, অভিজ্ঞতার নাম রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়, পৃষ্ঠা নাম্বার 38 থেকে 49। এরপরে ক্রম 4, অভিজ্ঞতার নম্বর 4, অভিজ্ঞতার নাম কৈশোরের আনন্দ যাত্রা, পৃষ্ঠা নাম্বার 50 থেকে 68। ক্রম নাম্বার 5, অভিজ্ঞতা নম্বর 5, অভিজ্ঞতার নাম বেড়ে উঠি মন ও মননে, পৃষ্ঠা নাম্বার 69 থেকে 92। ক্রম নাম্বার 6, অভিজ্ঞতা নম্বর 7, অভিজ্ঞতার নাম যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, পৃষ্ঠা নাম্বার 115 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। এবার আমরা মূল্যায়ন কাঠামো দেখব। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়ন কাঠামো সম্বন্ধে তোমরা ইতিমধ্যেই অবগত আছো। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% আর সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের কাজের ধারা ও নম্বর বন্টনগুলো দেখে নেব। শিক্ষণকালীন মূল্যায়ন, কাজের ধারা ও নম্বর বন্টন। কাজের বিবরণে উদাহরণ হিসেবে একটি করে কাজ উল্লেখ করা হয়েছে। এই ধরনের আরো অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। আইটেমের নাম, কাজের বিবরণ, পৃষ্ঠা নম্বর ও অভিজ্ঞতার নাম, নির্ধারিত নম্বর। আইটেমের নামের মধ্যে আছে শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ। কাজের বিবরণ, আমার অনুভূতি, চিন্তা ও আচরণ, ছক 1 2 3 4 পূরণ। পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে 72 থেকে 73। বেড়ে উঠি মন ও মননে, এটার জন্য নাম্বার পাবে 15 নাম্বার। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, খেলা, আচরণ পর্যবেক্ষণ, পৃষ্ঠা নাম্বার 121 মধ্যে একটা নমুনা দেওয়া আছে। যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি, এটার জন্য তোমরা 10 নাম্বার পেয়ে যাবে।
অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন, এটার জন্য কাজের বিবরণ হিসেবে একটা নমুনা কাজ দেওয়া আছে। ওজন ও উচ্চতা চার্ট ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি, সেটা পৃষ্ঠা নাম্বার 7 থেকে 9 এর মধ্যে আছে। নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ সবল জীবন পাই, এটার জন্য তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। আর যে শিক্ষণকালীন মূল্যায়নের মোট নাম্বার হচ্ছে যে 30 নম্বর। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মানবন্টনটা একটু দেখে নেব। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। আইটেমের নাম দেওয়া আছে, বিবরণ, মোট প্রশ্ন সংখ্যা, যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর বিভাজন, মোট নম্বর এবং সময়। আইটেমের নাম নৈর্ব্যক্তিক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সাধারণ, বহুপদী সমাপ্তিসূচক, অভিন্ন তথ্যভিত্তিক, এর অর্থাৎ 3 ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসবে। 15টা প্রশ্ন আসবে, 15টা উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 1 করে 15 নাম্বার। এক কথায় উত্তর আসবে 10টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে 10 নাম্বার। 15 এবং 10 মিলে মোট হচ্ছে 25 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10টি আসবে, 10টি উত্তর করতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। এই 20 নাম্বার এখানে মোট নম্বরের মধ্যে আসলো। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 5 নাম্বার বরাদ্দ থাকবে, 3 5 15 নাম্বার। এই 15 নাম্বার এখানে যুক্ত হবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটে 2টি করে প্রশ্ন থাকবে, এভাবে 60টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্ন থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 8 নাম্বার করে, 5 8 40 নাম্বার। এই 40 নাম্বার এখানে যুক্ত হবে। এবার মোট নম্বর হবে 100 নাম্বার। আর তোমরা সময় পাবে, ইতিমধ্যে তোমরা জেনেছো 3 ঘন্টা তোমরা সময় পাবে। এবং আরো একটা যে তথ্য, সেটা অবশ্যই তোমরা জানো যে 100 নাম্বারের এই যে পরীক্ষাটা হবে, এই 100 নাম্বারের পরীক্ষাটাকে 70 নাম্বারে কনভার্ট করা হবে। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা অনেক ক্ষেত্রেই উপকার পেয়েছো। আজকের পর্বে আমি ইংরেজি, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়গুলোর সিলেবাস ও প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করেছি। গত পর্বে আমি বাংলা, শিল্প সংস্কৃতি, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, গণিত ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মানবন্টন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি প্রথম পর্বটি দেখে না থাকো, প্রথম পর্বের লিঙ্কটি আমি এই পর্বের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর সিলেবাস ও প্রশ্নের মানবন্টনের দ্বিতীয় পর্বটির ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।